এটা মজার হাদিস, হাদিস নাম্বার 1422, মানে আগেরটা ছিল 1421, এটা 1422। এই হাদিসের ঘটনাটা বাপ ছেলে দাদা, ছেলে বাবা দাদা, ছেলে বাবা দাদা, বাকি হাদিসের পুরো ঘটনাটা হবে বাপেরে আর ছেলেরে কেন্দ্র করে, বাকি দাদার নামটাও আসবে। দেখেন কি কয়, ছেলের নাম মান, মিম আইন নুন, মান, মান কি নাম? মান। বাপের নাম ইয়াজিদ, বাপের নাম ইয়াজিদ, দাদার নাম আখনাস। এই মান ইবনে ইয়াজিদ বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি ওয়া জাদ্দি, আমি আল্লাহ নবীর হাতে বায়াত হলাম, আমার বাবা বায়াত হলেন, আমার দাদাও বায়াত হলেন। বায়াত হওয়ার পর ফাখাতাবা আলাইয়া, আল্লাহ নবী এক বেটারে বললেন তোমার মেয়েটা এই ছেলেটার কাছে বিয়ে দাও। নবী নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে একটা মেয়েকে আমার সাথে ফানকাহানি বিয়ের ব্যবস্থা করে দেয়। তো বিয়ে হওয়ার পর আমার আব্বা ধনী মানুষ, আমি গরিব মানুষ, বাপে ধনী ছেলে গরিব, আলাদা হয়ে গেছে আর কি, ছেলে গরিব বাপে ধনী। তো বাপে কি করছে, ওনার আব্বার নাম কি? ইয়াজিদ। কানা আবি ইয়াজিদ আখরাজা দানারি ইয়াতাসাদ্দাকু বিহা, বাবা স্বর্ণ মুদ্রা নিয়ে বের হইছে সদকা করার জন্য গরিব মানুষরে। ফাওয়াদাহা ইনদা রাজুলিন ফিল মসজিদ, মসজিদে গেছে, যাওয়ার পর এক ব্যক্তির হাতে দিয়ে বলল তুমি এক কাজ করবা, এই সদকাগুলা যাদেরকে যাদেরকে দেওয়া যায় তাদেরকে দিয়ে দিবা, স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে। ছেলে বলেন ফাজিতুহু, আমি ওই ব্যক্তির কাছে গেলাম। কার কাছে? আব্বা যার কাছে স্বর্ণ দিস, আমি গরিব মানুষ, আমি যাওয়ার পর বললাম আমারে দেন। কার সৎকা? মূলত সৎকাটা কার? বাপের, বাপে দিয়েছে একজনে, আমারে দেন, নফল সৎকা। তুমি ওনারে দিছে, ছেলেরে দিছে। দেওয়ার পর ফাতাইতুহু বিহা, আব্বার কাছে আসছি স্বর্ণ নিয়ে। আমার আব্বা স্বর্ণ দেখে কয় কি ব্যাপার, এই স্বর্ণ তোমার কাছে কেন? আব্বা আপনারা দিতে বলছেন। আর তুমি কেন? ওয়াল্লাহি মা ইয়াকা আরাদতু, আমি তো তোমাকে দেওয়ার নিয়ত করি নাই। আব্বা আমি তো গরিব মানুষ, সমস্যা কি? নফল সৎকা, আমি তো। জাকাত কিন্তু দেওয়া যাবে না, জাকাত ছেলে বাবাকে, বাবা ছেলেকে দেওয়া যায় নাই, এটা কিন্তু নফল সৎকা, মাথায় রাখবেন। আব্বা একটু নবীজির কাছে যাই, চলেন দুজন, বা চলো। নবীজির কাছে গেছে, কথা বুঝে আসছে তো আপনাদের? নবীজির কাছে যাওয়ার পর ফাখাসামতু ইলা রাসূলিল্লাহ, আমি নবীজিরে বললাম হুজুর এমন এমন ঘটনা। আল্লাহ নবী কয় ইয়াজিদ লাকামা নাওয়াইতা, তুমি সৎকার নিয়ত করেছো? কয় হ্যাঁ। কয় তুমি নিয়ত অনুযায়ী সব পেয়ে গেছো। ছেলেকে ডাক দিয়ে বললেন ওয়ালাকামা আখস্তা, তোমার বাবার সৎকা করা স্বর্ণগুলা তুমি নিয়েছো? কয় হ্যাঁ। কয় যাও ওইগুলা তোমার। তাহলে নিয়ত করছে, সৎকা কবুল হয়ে গেছে। আর ওইদিকে ছেলে নিছে। আল্লাহ নবী কয় বাপের কাজ বাপে করছে, তোমারটা তুমি করছো। তুমি গরিব মানুষ হিসাবে অন্তে সৎকা আনছো, তোমার বাবা ওই লোকের দিছে গরিব মানুষকে সৎকা করতে, তোমার বাবা নিয়ত অনুযায়ী সব পেয়ে গেছে, আর তুমিও গরিব মানুষ হিসাবে যেগুলা গ্রহণ করছো এটার মালিক তুমি হয়ে গেছো। তাহলে এবাদত শুদ্ধ হবে যদি এই এবাদতটা একমাত্র কারে সন্তুষ্ট করার নিয়ত থাকে? আল্লাহ, না হয় কিন্তু এবাদত কবুল হবে না। আচ্ছা, আরেকটা হাদিস শুনে আপনাদেরকে, মজার হাদিস, বুখারী শরীফের 2272 নম্বর হাদিস, 2272। এই হাদিস আপনারা অনেক সময় শুনছেন হয়তো, আজকে একটু শোনেন। ইনতালাকা সালাসাতু রাহতিম মিম্মান কানা ক্বাবলাকুম, আল্লাহ নবীর আল্লাহ নবী বলেন অতীত জামানার 3 ব্যক্তির ঘটনা আমাদেরকে শোনায়। নবীজি বলেন অতীত জামানায় 3 ব্যক্তি রাতের বেলা বের হয়, বের হওয়ার পর হাঁটতে হাঁটতে রাত গভীর হয়ে গেছে। তারা 3 জন চিন্তা করলো কি করা যায়, এত রাত বাসায় যাওয়া সম্ভব না, কোথাও আমরা রাতটা কাটানোর পর সকালবেলা আমরা বাসায় দিয়ে রওনা করব। যে নিয়ত ফাওয়াউল মাবিতা ইলা গারিন ফাদাখালুহু, একটা গুহার মধ্যে তারা ঢুকছে রাত কাটানোর জন্য। গুহায় ঢুকার পর তাদের নিয়ত আজকে গুহার মধ্যে রাতের ঘুমায় আমরা কাটায়া দিব, সকালবেলা আবার বাসায় রওনা করব। গুহায় ঢুকছে, ফানহাদারাত সখরাতুম মিনাল জাবাল, পাহাড় থেকে একটা পাথর আসছে, আসার পর ওই গুহার মুখে আইসা পড়ছে। ফাসাদ্দাত আলাইহিমুল গার, পুরা গুহার মুখটা পাথর বন্ধ করে দিস, পুরা গুহার মুখে পাথর। বেশি সময় স্থায়ী হয়ে গেলে মারা যাবে, অক্সিজেন যাবে না, খানা টানা তো কিচ্ছুই নেই, কেউ জানবে না, মারা যাবে। এই 3 জনে চিন্তা করতেছে ইন্না লিল্লাহ, এখন কি হবে? ফাকালু, 3 জন পরামর্শে বসছে। এটা মন দিয়ে শুনেন, আপনাদের সারা জীবনের জন্য, নিজেরা হয়তো শুনছেন কিন্তু আজকে এটা আমলের, প্রত্যেক দিনে আমলটা করতে পারেন। তারা 3 জন যে কথাটা বলছে এটা আমার আর আপনারও কথা হবে আজকে থেকে। 3 জনে বলতেছে লা ইউনজিকুম মিন হাদিহিস সখরা ইল্লা আন তাদউল্লাহা বিসালিহি আমালিকুম, এই পাথর নামক বিপদ থেকে কোনো জিনিস আমাদেরকে উদ্ধার করতে পারবে না
একমাত্র আমাদের জীবনের খাঁটি কোনো আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, ওই দোয়ার বদৌলতে আশা করা যায় এই পাথর আল্লাহ সরায়া দিবেন। তাহলে আপনারা জীবনে ভালো কিছু কাজ করছেন আসি নিশ্চিত, তো মাঝে মাঝে আল্লাহরে বলবেন, আল্লাহ ওই দিন ওই কাজটা আমি তোমারে খুশি করার জন্য যদি কইরা থাকি, তো মাবুদ আমার এই আশাটা তুমি পুরা করো, এইভাবে বলা। তো তিনজন পরামর্শ করার পর কয় ঠিক আছে, আগে কে দোয়া করবে? তো একজন আগে দোয়া করবে। উনি বলতে লাগলেন আল্লাহকে, আল্লাহুম্মা কানালি আবাওয়ানে শাইখানি কাবীরান, আল্লাহ আমার দুইজন মা বাবা ছিল। মা বাবা দুইজন আছে কার কার? হাত তোলেন তো। দুইজনই আছে কার কার? হাত নামান। একজন আছে কার? মা অথবা বাবা? হ্যাঁ একজন। হ্যাঁ আচ্ছা, আমরা তো একটু কপাল খারাপ যারা আমাদের একজন, আর যাদের দুইজন আছে আপনাদের কপাল অনেক ভালো, এখনো ভাগ্য অনেক ভালো। হ্যাঁ এজন্য ওনারা থাকতেই জান্নাত কামাই করেন, ওনারা থাকতেই জান্নাত কামাই করে নেন। চলে গেলে কিন্তু আর পাবেন না সুযোগ, একদম বুঝে আসবে, বিশ্বাস করেন। থাকতে বুঝে আসবে না, চলে গেলে বুঝে আসবে, সত্যি কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি বলতে লাগলেন, আল্লাহুম্মা কানালি আবাওয়ানে শাইখানে কাবীরান, মাবুদ আমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা, তিন ভাই ঢাকা শহরে থাকে, তিন ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কাছে মা বাবা থাকে, বাকি দুইজনের কাছে থাকে না। ওই দুইজনের বিবি আর ওই দুইজন চিন্তা করে বাঁচাইছে আল্লাহ, আব্বা আম্মাটারে ওইটার সাথে দিয়ে দিস, আমগো দুইজনরে আল্লাহ বাঁচাইছে। না না, আপনাদের দুইজনকে আল্লাহ ঠকাইছে, বাঁচায় নাই। আপনাদের এই মানসিকতা যে আমগো দুইজনের সাথে আব্বা আম্মা নাই, ওটার সাথে আছে কামরাঙ্গিচর বাসা ভাড়া নিয়ে থাকে, ওইটা আমরা দুইজন লালবাগ আছি, আল্লাহ বাঁচাইছে রে, আব্বা আম্মা ওখানে আছে, ওষুধপাতি যা আছে ওর কাঁধে দিস, ওর কাঁধে দেন নাই, ওরে আপনারা জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন। আপনারা জিতে যান নাই, হেরে গেছেন, সত্যি কথা। তো বলতেছে আল্লাহ আমার আব্বা আম্মা দুইজন আছে, কুনতুলা আগবিকু ক্বাবলাহুমা আহলান আও মালা, আল্লাহ আমি প্রতিদিন দুধ দহন করতাম, করার পর আব্বা আম্মার আগে আমি আমার পরিবারের কাউকে দুধ দিতাম না, দাস দাসী কেউ দিতাম না, বাসায় আনার পর আগে আব্বা আম্মারে খাওয়াইতাম, এরপর অন্যদেরকে দিতাম। এই কথা বলার পর আল্লাহকে বলতে লাগলেন, ফানা আবি ফি তলাবি শাইইন ইয়াওমা, একদিন আমি একটা প্রয়োজনে অনেক দূরে চলে যাই, যাওয়ার পর ফালাম উরিহ আলাইহিমা হাত্তা নামা, আসতে আসতে দেরি হয়ে যায়, রাতের বেলা এসে দেখি আব্বা আম্মা ঘুমায় গেছে। আমি দুধ দহন করলাম, হালাবতুলাহুমা গবুকহুমা, মা বাবার জন্য দুধ দহন করার পর তাদের কাছে আসলাম, ওয়াজাতুহুমা নাইমাইন, আসার পর দেখলাম তারা ঘুমায়। কারিহতু আন আগবিকা ক্বাবলাহুমা আহলান আও মালা, আমি আমার আব্বা আম্মার পূর্বে পরিবারের কাউকে দুধ দেওয়াটা অপছন্দ করলাম। আমি চিন্তা করলাম কি করা যায়, ফালাবিস্তু ওয়াল কদাহু আলা ইয়াদাইয়া আনতাজিরু ইস্তিকাজিহিমা, আমি সারা রাত মা বাবার সামনে দাঁড়ায় রইলাম, জাগ্রত হওয়ার অপেক্ষায় দুধের পেয়ালা আমার হাতের মধ্যে রাখলাম, দুই হাতের মধ্যে পেয়ালা নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম, হাত্তা বারাকাল ফাজরু, ফজরের সময় যখন হয়ে যায়, আব্বা আম্মা জাগ্রত হওয়ার পর শারিবা গাবুকহুমা, আমার আব্বা আম্মা আমার থেকে দুধ নিয়ে দুধ পান করেছে। মাবুদ সারা রাত মা বাবার জন্য দাঁড়ায় ছিলাম। ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, আমি যদি এই কর্মটা তোমাকে খুশি করার জন্য করে থাকি আল্লাহ, ফাফাররিজ আন্না মিন হাদিহি সখরাতি মা নাহনু ফি, আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরায়া দাও। আল্লাহ নবী বলেন, এই দোয়া করার সাথে সাথে তিনজন গুহার মুখের দিকে তাকায়, তাকায় দেখে আস্তে আস্তে গুহার মুখ থেকে পাথরটা সরে যায়। নবীজি বলেন হালকা সরছে, লা ইস্তাতিউনাল খুরুজ, বের হতে পারে না, এতটুকু সরছে মানে ফাঁকা হয়েছে, একটু বাতাস টাতাস আসে, কিন্তু বের হতে পারবে না। এবার দ্বিতীয় জন দোয়া করতে লাগলেন, উনি বলতে লাগলেন, আল্লাহুম্মা কানাতলি বিনতু আম, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, কানাত আহাব্বান নাসি ইলাইয়া, এই বোনটা অনেক সুন্দরী ছিল, আমার কাছে খুব প্রিয় ছিল, তো ফারাদতুহা আন নাফসিহা, আমি তার সাথে অপকর্ম করতে চাইলাম। নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন নাউজুবিল্লাহ। আমার একটা চাচাতো বোন ছিল এরকম, তো বলতেছে ফামতানাত মিন্নি, আমি আমার বোনটাকে বললাম তুমি আমার সাথে, অনেক ছোট ছোট বাচ্চারা আছে আপনারা বুঝে নেন। তো যাই হোক, এই প্রস্তাব দেওয়ার পর তখন আমার বোনটা রাজি হলো না। হাত্তা আলাম্মাত বিহা সানাতুম মিনাস সিনিনা,
একবার কি হলো, 1 বছর দেশে দুর্ভিক্ষ লাগলো। এই দুর্ভিক্ষের কারণে আমার বোনের উপরে গজব লাগছে, মানে অভাব অনটন দেখা দিছে, টাকা পয়সার অভাব লাগছে। ফাজাআতনি, আমার কাছে আসছে, আইসা গো আমার কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো। ফাআতাইতুহা 20 ওয়া 100 দিনার, আমি তাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিলাম। আলা আন তুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা, এই শর্তে আমার সাথে ওই কর্মটা করতে রাজি হতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ফাফালাত, সে রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর হাত্তা ইযা কাদারতু আলাইহা, আমি যখন পরিপূর্ণ সুযোগ গ্রহণ করলাম, করার পর আমি যখন তার সাথে এই অন্যায় কর্মটা করব, বোনটা আমার দিকে তাকায় কয় লা উহিল্লু লাকা হাত্তা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কি, আমার মোহর ভাঙ্গার অনুমতি আমি তোমাকে দিতে পারি না, তোমার জন্য বৈধ মনে করি না। তুমি চাইলেই অপকর্মটা করতে পারো, তবে আমার মোহর আছে একটা, ওই মোহর আনা দিয়ে কোনো পুরুষ এখনো আমাকে বৈধ করে নাই, তুমিও বৈধ করো নাই। তুমি যদি মোহর আনা পরিশোধ করে বৈধ করতে পারো, তাহলে এটা হবে বৈধতার শুরুত। অবৈধভাবে আমি তোমার জন্য এই কর্মটা অন্যায় মনে করতেছি। ওই ব্যক্তি বলেন ফাতাহাররাজতু মিনাল বুকুই আলাইহা, আমার বোন এটা বলার পর আমার মাঝে তোমার ভয় সৃষ্টি হয়ে যায়। আমি এই অন্যায় কর্মটা করা, তার সাথে করাটা গুনাহ মনে করলাম। ফানসরাফতু আনহা, সেখান থেকে আমি ফিরে গেলাম। ওয়া তারাক্তুল্লাযী, আমি যে স্বর্ণ আমার বোনকে দিয়েছিলাম এটাও বললাম অপকর্মের তো প্রশ্ন আসে না, 120 দিনার স্বর্ণ তোমাকে দিয়েছিলাম, এটাও আমাকে ফেরত দিতে হবে না। আল্লাহ, আমি যদি তোমাকে খুশি করার জন্য সেদিন এই অন্যায় কর্ম থেকে ফিরে আসি আর এই টাকাগুলা মাফ করে দিছি, মাবুদ যদি তোমাকে খুশি করার জন্য হয়ে থাকে, আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরায়া দাও। নবীজি বলেন তারা তাকায় দেখে আস্তে আস্তে পাথরটা আর একটু সরে যায়, গায়রা আন্নাহুম লা ইস্তাতিউনাল খুরুজ, তবে বের হওয়ার মতো এখনো সরে না। সরস বাকি আছে কয়জন? এই একজন কয় আল্লাহুম্মা ইন্নী ইস্তাজারতু উজারা, আল্লাহ আমি শ্রমিক নিয়োগ দিয়েছিলাম কাজে, ফাআতাইতু আজরাহুম, শ্রমিকদেরকে তাদের পারিশ্রমিক দিয়ে দিয়েছি, গায়রা রাজুলিন ওয়াহিদ, একজন ছাড়া। এক ব্যক্তি তার পারিশ্রমিক না গিয়ে চলে গেছে, হাদিসে আসছে ওয়া তারাকাল্লাযী লাহু ওয়া যাহাবা, তার পারিশ্রমিক না নিয়ে সে চলে গেছে। আমি চিন্তা করলাম কি করা যায়, ফাসাম্মারতু আজরা, আমি তার পারিশ্রমিকটা ব্যবসা খাটাইলাম। সুবহানাল্লাহ। এই যুগের গার্মেন্টস মালিকরা এটা করবে? আল্লাহ জানে, হয়তো করবে, আছে ভালো মালিক থাকতেও পারে। আমি তার টাকাটা ব্যবসা খাটাইলাম, খাটানোর পর ফাকাসুরাত মিনহুল আমওয়াল, প্রচুর সম্পদ হয়েছে এই টাকায়। ফাজাআনি বাদা হিনিন, কিছুদিন পর আমার কাছে আসছে, আসার পর কয় আদ্দি ইলাইয়া আজরি, আমার পারিশ্রমিক দাও। আমি তাকে মাঠের কাছে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর মাঠের দিকে তাকে বললাম তুমি মাঠের দিকে তাকাও, তো মাঠে তাকাইছে। তাকানোর পর দেখে ওট, গরু, ছাগল, বেড়া, বকরি, দুম্বা, অনেক কিছু দেখা যায়। আর ওই জামানায় দাস দাসী এগুলাও দেখা যায়। ওই ব্যক্তি কয় আমাকে এইখানে কেন আনলা? শ্রমিককে মালিক জবাব দেয় কুল্লু শাইইম মা তারা মিনাল ইবিলি ওয়াল বাকরি ওয়াল গনামি ওয়ার রাকিক, এই যে গরু, ছাগল, ওট আর দাস দাসী যা দেখো সব তোমার। সুবহানাল্লাহ। এখন কথাটা শোনেন, হাদিসের কথা। ওই লোক কয় কি আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে উপহাস করেন, ঠাট্টা করেন নাকি? ওই লোক জবাব দেয় ওয়াল্লাহি লা আস্তাহজিউ বিকা, আল্লাহর কসম আমি ঠাট্টা করছি না, সব তোমার। সেদিন তোমাকে খুশি করার জন্য যদি করে থাকি, লোকটাকে সব আমি দিয়ে দিলাম। এই লোকটাও সব রেখে একটা কিছু রাখে নাই, সব নিয়ে গেছে। আমি যদি এই আমলটা তোমার জন্য করে থাকি, তুমি পাথরের এই পাহাড়ের মুখ থেকে পাথর সরায়া দাও। নবীজি বলেন তারা তাকায় দেখে পাহাড়ের ওই গুহার মুখ থেকে পাথর পরিপূর্ণভাবে সরে যায়। খরজুয়ামশুনা, বের হয়ে তারা হাঁটতে লাগলেন। এই হাদিস থেকে বোঝা যায় আমল যদি আল্লাহর জন্য করা হয়, আর ওইটাতেও যদি আল্লাহরে অভিমান, মাঝে মাঝে আপনি চিন্তা করেন যে ওইটারে যদি ইয়া করে দোয়া করা যায়, আল্লাহ আমি না ওইটা করছি আপনারে খুশি করার জন্য, মাবুদ গো আপনি কবুল করে নেন, তো এইভাবে যদি আল্লাহকে বলা যায় আর এটা আসলে যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ দোয়া কবুল করে নেয়।